এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। সোনাই ঘুম থেকে উঠে গেছে, আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম আর এর উপরে বেড প্রোটেক্টরটা পেতে দিচ্ছি, কারণ এখন বর্ষাকাল আর বাচ্চারা বারবার এখন টয়লেট করে, তো বিছানা ভিজে গেলে খুবই অসুবিধা, তো সেজন্য এটা পেতে রাখা। আর ওর জলটা না শেষ হয়ে গেছে, তো সেটা এখন ফোটাতে বসাবো। ওর জলটা আমি ওকে এই অ্যাকোয়াগার্ডের জলই দিয়ে থাকি, আর তারপরে জলটা আমি 10 মিনিট মতন ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। আর এই যে এদিকে ওর বোতল আর সারাদিনের বাটি, সেগুলো কিন্তু ফোটানো হয়ে গেছে। এখান থেকে একটা বাটি নিয়ে নেব। আর আজকে ভাবছি সকালে ওকে ব্রেকফাস্টে দেবো হচ্ছে দুধ মুড়ি আর কলা দেবো সাথে। ও যেই ফলটা সারাদিন খায় সেটা আমি বেশিরভাগ সময় ওকে সকালবেলা ব্রেকফাস্টের সাথেই দিয়ে দিই। আর সেটা যদি না হয় তো আমি ওই 11টা-12টার দিকে ওকে সেই ফলটা খাইয়ে দিই, যদি ও সকালে না খেয়ে থাকে। তো এখানে আমি নিয়ে নিলাম 2 চামচ মুড়ির গুঁড়ো, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। আর এখানে 1 চামচ মতন দিলাম ফর্মুলা মিল্ক। আর এরপর অল্প জল দিয়ে ভালো করে এটা গুলে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কলা, সেটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এরপর সব কিছু ভালো করে মিক্স করে নিলেই ব্যাস সোনাইয়ের সকালের ব্রেকফাস্ট রেডি। আর এরপর সোনাইকে খাওয়াবো। পাইতে টানো, হ্যাঁ টানো টানো টানো, নেবে না? কি হলো? টানো না, টানবে না? টানো 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 টানো। আর ওকে খাওয়াতে বসলে তো 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা আমার লাগেই। আর তারপরে এইসব ধানাই পানাই করে ভুলিয়ে ভালিয়ে তারপরে ওকে খাওয়াতে হয়। আর এই যে এখন ম্যাডাম খাচ্ছেন। সোনাইয়ের সকালের খাওয়ার হয়ে গেছে, তো এরপর ও জামা কাপড়গুলো আমি ধুয়ে নেব। তো ও জামা কাপড়গুলো ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে। আর তারপর এখানে কমফোর্ট দিচ্ছে, সেখানে ভালো করে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো 5 মিনিট মতো, তারপরে মেলে দেবো। আর এই বর্ষাকালে না জামা কাপড় তো একদমই শুকোতে চায় না, তার থেকে ভীষণ বাজে একটা গন্ধ বেরোয়। আর বাচ্চাদের জামা কাপড় থেকে বাজে গন্ধ বেরোলে একদমই ভালো লাগে না, তো সেই জন্য এখানে কমফোর্ট দিয়ে দিচ্ছি। আর বাকি অন্য টাইমগুলোতে, যখন বর্ষাকালটা নয় বাকি টাইমগুলোতে আমি ওর জামা কাপড় কাচার পর ডেটল দিয়ে দিই। তো বর্ষাকালটায় কমফোর্ট দেওয়াটাই ভালো, জামা কাপড় থেকে বেশ ভালো গন্ধ বেরোয়, তো এটাই আমি করে থাকি। তো সকাল সকালে জামা কাপড়গুলো মেলে দেওয়ার চেষ্টা করি, কারণ তারপরে এখন যা হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি নামছে, জামা কাপড় কিছুই শুকাচ্ছে না। আর আমাদের বাড়ির সামনের জায়গাটা দেখুন, বৃষ্টিতে কত জল জমেছে, গাছে এত ফুল ফুটেছে কিন্তু একটা ফুলও তোলার উপায় নেই, এত জল জমেছে সেই কারণে। আর এখন সোনাইকে স্নান করাবো, তো সেই জন্য ওকে আজকে তেল মাখিয়ে দেবো। এই কদিন তো ভ্যাকসিনের জন্য 7 দিন মতন তেল মাখাতে পারিনি। আর এই বর্ষাকালে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি লেগেই থাকে, যেহেতু সিজন চেঞ্জ হয়, তো ওয়েদারও চেঞ্জের জন্য হয়ে থাকে, তো সেই জন্য হচ্ছে কিন্তু তেল মালিশটা অবশ্যই দরকার, তাহলে কিন্তু ঠান্ডাটা কম লাগে বাচ্চাদের। তো মাথায় তেল মাখিয়ে দিচ্ছি, এবার গায়ে হাত পায়ে ভালো করে তেল মালিশ করে দেবো। আর এখন কিন্তু সোনাই শুয়ে শুয়ে একদমই তেল মালিশ করতে চায় না, বসে বসেই তেল মাখবে, তো ওকে বসে বসেই তেল মাখিয়ে দেবো। তো ওকে আমি ভালো করে তেল মালিশ করে দিয়েছি, এরপর ওকে স্নান করাবো। আর এই বর্ষাকালটায় না আমি ওকে একদম ঠান্ডা জলে স্নান করাচ্ছি না, একটু গিজার অন করে দিই, একটু হালকা গরম জল নিয়ে তারপরেই স্নান করাচ্ছি, ঈষদ উষ্ণ গরম জলে। কারণ ঠান্ডা জলে এখন স্নান করালে ঠান্ডা লেগে যেতে পারে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য একটুখানি বর্ষাকালটা একটু গরম জল হালকা নিয়ে নিচ্ছি, কারণ রোদ তো উঠছে না যে জল গরম করব, তো সেভাবেই স্নানটা করাচ্ছি। আর আমি ভয়েস দিচ্ছি, সোনাই পাশ থেকে সমানে কথা বলে যাচ্ছে, এই জন্য ওর আওয়াজও চলে আসছে। আর সোনাই একদম বাথরুমে স্নান করতে পছন্দ করে না, বাথরুমে স্নান করলে যেন একদম খেলাও করে না, একদম চুপ হয়ে যায়। ওর এই বাইরে বারান্দায় আলোর মধ্যে স্নান করতে খুব ভালো লাগে, এই জন্য বাইরের বারান্দাটাই ওকে স্নান করাই। আর এখন বর্ষার সময় চারিদিকে জল জমে রয়েছে, এত মশার উপদ্রব হয়েছে, আর ডেঙ্গুর সময়ও যাচ্ছে, তো ভীষণ ভয় লাগে। তো সোনাইয়ের জন্য এই বেবি হাগ থেকে এই প্যাচেসটা কিনেছি, এটা বেশ ভালো। তো এটা 12 ঘন্টা অবধি প্রোটেকশান দেয়, স্কুল ব্যাগ হোক বাচ্চাদের, বা জামাতে, টেবিলে, চাদরে লাগিয়ে রাখতে পারেন, তো ভীষণই সেফ। এটা এতদিন ধরে আমার কেনা রয়েছিল কিন্তু আমি ইউজ করিনি, তো ইদানিং এটা ইউজ করছি। এরকম স্টিকারের মতন থাকে, তো একটা করে লাগিয়ে ইউজ করতে পারেন, 12 ঘন্টা অবধি এটা ইউজ করা যায়, মানে কাজ দেবে।
দেবে। তো একটা সুন্দর ফ্রেগরেন্স আছে, যেমন গুড নাইটের রোল অনগুলো হয় সেরকমই ফ্রেগরেন্স আছে, কিন্তু বাচ্চাদের হাত না লাগলেই হলো। আর এটা কিন্তু একদমই সেফ। আর এই যে এরকম স্টিকারের মতন সুন্দর দেখতে। আর এই একটা আমি খুলে নিয়েছি, এরপর সোনাইয়ের জামায় আটকে দেবো। ব্যাস এটা আটকে দিয়েছে, আর পিঠের দিকে আটকে দিলাম যাতে ও না ধরে। সামনের দিকে আটকে দিলে তো বারবার হাত দেবে। আর এটা থেকে একটা হালকা স্মেল আসে, সেই কারণে কিন্তু মশারা আসে না কাছে। এখন একটু ও খেলা করছে, তারপরে ওকে ঘুম পাড়াবো। আর ওই জামাটা ওকে ছাড়িয়ে দিয়েছিলাম, কারণ খেতে গিয়ে খাবার ফেলে দিয়েছিল, তো স্টিকারটা তুলে কিন্তু এর মধ্যে লাগিয়ে দিয়েছি। তো স্টিকারটা বেশ ভালো আঠা থাকে, তো দুবার ওটা লাগানো যায়, কিন্তু 12 ঘন্টা অবধি ওটা কাজ দেবে। তো এটা আটকে দিয়েছে। আর এখন ইদানিং ও এত বেশি জিনিস মুখে দিচ্ছে, হয়তো দাঁত উঠবে সেই কারণেই, কারণ আগে কিন্তু একদমই ও কোনো জিনিস মুখে দিত না। তো সেই কারণেই এই টিদারটা ওর জন্য কেনা হয়েছে। আর এখনও খেলায় ব্যস্ত একদম। আর মাঝে মাঝে যখন একটুখানি সময় পাই ভাবি ওর কয়েকটা ছবি তুলবো, তাই একটু হেয়ার ব্যান্ড মাথায় পরিয়ে দিয়েছিলাম, আর ওর কয়েকটা বেশ ছবি তুলেছিলাম, তো সেই জন্যই পড়ানো। তো এখন ওকে আমি ঘুম পাড়াবো। ভিডিওটা আবার স্টার্ট করছি সন্ধ্যেবেলা থেকে। আজকে সোনাইকে প্রথমবার আমি বানিয়ে দেবো প্যানকেক ওটস আর কলা দিয়ে। তো এখানে একটা কলা নিয়েছে, 2 চামচ মতো নিয়ে নিলাম ওটসটা আমার কাছে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা ছিল, তো সেটাই নিয়েছি। আপনাদের কাছে গোটা থাকলে গোটাও নিতে পারেন। তো তারপর জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। ঠিক এরকম কিন্তু কেকের ব্যাটারটা হবে। তো এরপর ফ্রাইং প্যানে একদম সামান্য পরিমাণে একটু তেল দেবো, তেল দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে নেওয়ার পর এই প্যানকেকগুলো তৈরি করে নেব। ওটস আর কলার ব্যাটারটা 1 চামচ করে নেব, আর এইভাবে ফ্রাইং প্যানে কিন্তু দিয়ে দেব। আর 2 মিনিট মতন একটু এপাশ ওপাশ উল্টে ফ্রাই করে নিলেই কিন্তু প্যানকেকগুলো তৈরি হয়ে যাবে। এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর বাচ্চাদের যারা 1 বছরের নিচে তাদের এইভাবেই দেবেন, আর যারা 1 বছরের উপরে তাদের এর উপরে একটুখানি মধু দিয়ে তারপর দিতে পারেন। আর শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ব্যাস সব প্যানকেকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপর সোনাইকে আজকে দেবো, প্রথমবার দেখি ওর কীরকম কী রিয়াকশন আর কেমন কী পছন্দ করছে ও। আর সোনাই খাবারটা দেখে কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। আর প্রথমবার দেখেছি তো বেশ অবাকই হয়েছে, প্রথমবার এরকম খাবার দিয়েছে। ও নিজের মনেই ভাবছে যে মা আমাকে কেমন খাবার দিয়েছে, কোনোদিন তো মা এইভাবে আমাকে খাবার দেয় না। তো সেই জন্য বারবার খাবারটা ধরার চেষ্টা করছে প্যানকেকগুলো। নাও 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 নাও। ভালো খাবারটা, ভালো শোনা মাম্মা দেখো। আর সোনাই কিন্তু প্যানকেকটা ভীষণ পছন্দ করেছে। আপনারাও আপনাদের বাচ্চাদের কীভাবে বানিয়ে দেবেন বাড়িতে প্যানকেক। আমার তো প্যানকেক বানানো সার্থক হয়েছে। তার বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর এর মধ্যে ভাবছি বাড়িতে রয়েছে যেহেতু ভুট্টা, তো ভুট্টাটা পোড়াবো। তো সেই জন্য 2টো ভুট্টা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর রুটি সেঁকার যে ছাঁকনিগুলো আছে না, সেটার ওপরেই কিন্তু আমি এই ভুট্টা দুটো আজকে পোড়াবো। তো এই যে 2টো ভুট্টা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এরপর পোড়াতে বসিয়ে দিলাম। আর এই যে এদিকে কিন্তু আমার 2টো ভুট্টাই ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে এদিকে অর্ধেক আমি পাতিলেবু কেটে নিয়েছি, আর তাতে বিট লবণ মাখিয়ে নিয়েছি। এরপর ভুট্টার গায়ে ভালো করে মাখিয়ে নেব। আর বাইরে যা মুষলধারে বৃষ্টি পড়ছে, তার সাথে গরম গরম ভুট্টা হলে আর কি চাই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।